হ্যালো বন্ধুরা, আজকে আমার স্টুডেন্টদেরকে নিয়ে একটি ছোট্ট ভ্রমণে বার হয়েছি। আজকে আমরা প্রথমে যাব কাঠগোলা বাগান বাড়ি, যেটা 1780 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অনেকের মতে আবার এটি 1740ও বলে থাকে, কেউ আবার 18 দশকেও বলে থাকে। তাই বিশাল সুদীর্ঘ একটা প্রবেশদ্বার, যেখান দিয়ে আমরা প্রবেশ করলাম। আজ স্টুডেন্টদের সাথে সাথে আমি নিজেও কিন্তু আজ ফার্স্ট টাইম এখানে প্রবেশ করছি। আর এই কাঠবাগানে ঢুকেই অনেকটা বাগান আমাদেরকে পার করে মেন গেটে যাওয়ার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে এবং মেন গেটে সেটাকে দেখাতে হবে। প্রবেশদ্বার গেট থেকে টিকিট কাউন্টার গেট পর্যন্ত আমাদেরকে একটু হেঁটে যেতে হলো। আর এই হাঁটার দৃশ্যটাও একটা যেন খুব আমার কাছে একটা কৌতূহলী হিসেবে মনে হচ্ছিল, আর খুব একটা আকর্ষণীয় মনে হচ্ছিল, এবং এই দৃশ্যটা আমাকে একটা অনুভূতি কাজ করিয়েছে। খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন কোনো রাজার দরবারে আমরা যাচ্ছি, এরকম একটা ফিল আমার মনের মধ্যে কাজ করছিল। যাই হোক, অবশেষে আমরা গেলাম, যাওয়ার পরে টিকিট কাটলাম এবং স্টুডেন্টদের এখানে কোনো ছাড় দিচ্ছিল না, 30 টাকা করে টিকিট নিচ্ছিল। তাই আমরা সবাই মিলে টিকিট কেটে গেট পাশে দেখাতে হবে আমাদেরকে গেট পাস করার জন্য, এবং আমরা গেট পাস করলাম। তারপরে তোমরা দেখতে থাকো, আমরা সবাই মিলে টিকিট নিয়ে আবার একটু হেঁটে আমাদের মেন গন্তব্যস্থলে পৌঁছাই। চলো। মেন গেটে প্রবেশ করেই বাঁ হাতে আমরা একটা সুড়ঙ্গ পথ দেখব। এই সুড়ঙ্গ পথের অনেক কাহিনী আছে, সে কাহিনী আমি আর তোমাদেরকে শোনাচ্ছি না। চলো আমরা সামনে আগাই। আমি সামনে আগাতে বললেও স্টুডেন্টরা সে কথায় কান দেয় না, তারা শুনবে তবে ছাড়বে। এই সুড়ঙ্গের পিছনে একটা বড় কুয়ো আছে, সেটাও দেখলো। এরপরে কাঠবাগানের মাঝখানে যে তোমার সুবিশাল এক প্রাসাদ, যে প্রাসাদটিকে দেখার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে ভিড় করছে, ঠিক আমরাও সেইভাবেই এসে ভিড় করেছি এই প্রাসাদটিকে দেখার জন্য। আজ থেকে কত বছর আগের এই প্রাসাদ আজ যেন ইতিহাসের মতো কথা বলছে, ইতিহাস দেখাচ্ছে। আর ভাবছি আমি এর ভেতরে অনেক অনেক জিনিস দেখলাম। ঘরের ভেতরে ক্যামেরা করা নিষেধ, তাই আমরা ভেতরে ক্যামেরা করে তোমাদের দেখাতে পারলাম না। যদি দেখাতে পারতাম তাহলে মনে হয়তো একটু শান্তি পেতাম। আর দোতলায় উঠতে দিচ্ছে না, দোতলায় আবার টিকিট লাগছে, সেই জন্য আমরা দোতলায় উঠলাম না। অনেক পুরাতন অনেক দামি দামি লোকের ছবিও দেখেছি। আমি নিজেও আজ প্রথম এসেছি যেহেতু, সেই জন্য আমারও আজ অনেকটাই ভালো লাগছে। এরপর আমরা একটু সামনে আগিয়ে গিয়ে একটা বড় স্টেজ পেলাম, যে স্টেজে নাকি সেই সময় নাচ হতো। এই স্টেজে তখনকার সময় ওই বড় লোকেরা এরকমভাবে স্টেজ তৈরি করতো, যেখানে সব সময় বা কোনো এক সময় নাচের অনুষ্ঠান হতো, এবং এখানেই নাচানাচিটা হতো। আমি ভাবছি তখনকার সময় কীভাবেই না পার করেছে। এরপর আর একটু সামনে আগে গিয়ে দেখছি একটা গম্বুজের মতো কি আছে, যেটা অনেক জায়গায় আমি দেখলাম। ফুল বাগানের মাঝখানে মাঝখানে এই গম্বুজটি আছে। কি কারণে আছে সেটা আমি জানি না, কেন এটা কি জিনিস তাও জানি না। গম্বুজের মতো জাস্ট এটুকুই, অনেকটাই বড় করে কিন্তু এটা করা আছে। আর ফুল বাগানের জন্য অনেকটাই টাকা পয়সা খরচ করেছিল তখনকার সময় এই কাঠবাগানের ফুল বাগানের জন্য। তা প্রতিটা ফুল বাগানের মাঝখান দিয়ে রাস্তা আছে, এবং এই ফুল বাগানের পাশেই দেখছি একটা বড় সিন্দুক আছে, যে সিন্দুকটা সেই সময়কার সিন্দুক। আর আমার স্টুডেন্টরা তো এক একটা ঐতিহাসিক, তারা গবেষণার কাজে লেগে গিয়েছে। তা এই সিন্দুকটি খুবই মজবুত, এবং ভাবতেই অবাক লাগে তখনকার সময়কার জিনিস দেখে না আমার একটা কেমন অনুভূতি কাজ করে। যাই হোক, এর পাশেই একটা মন্দির আছে, মন্দিরটার নাম আমি ভুলে গেছি। যাই হোক, জৈন ধর্মের যে তীর্থঙ্কররা ছিল সেরকম একটা কোনো একটা তীর্থঙ্করের নাম দিয়েই এটা দেওয়া আছে। এখানে নাকি শেষ তীর্থঙ্কর মহাবীর তোমার এখানে বা এসেছিল, বা 3জন তীর্থঙ্কর এসেছিল, জানি না সত্য কতটা। মন্দিরের সামনে এখানে কিন্তু বোর্ডগুলো চলছে, আর আমরা এখানে বেশি লেট না করে সামনে আগাবো, কারণ আমাদেরকে আবার এর পরে আমরা প্ল্যান আছে যে আমরা
এই হাজারদুয়ারি যাব, হাজারদুয়ারির পর মতিঝিল যাব। তা হাজারদুয়ারির ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। ভিডিওটা অনেক দিন আগেকার, আমি এডিটিং করার টাইম পাচ্ছি না, সেই জন্য এদেরকে একটু টিফিন করে নেওয়ার পর আমরা যাচ্ছি হাজারদুয়ারি। তোমরা দেখতে কিন্তু ভুলবে না। নেক্সট ভিডিওটা আসবে এই হাজারদুয়ারি নিয়ে। হাজারদুয়ারিতে আমরা এসেও কিন্তু অনেক অনেক মজা করেছি, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। নেক্সট এপিসোডে তোমরা কিন্তু সেই ভিডিওটা পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।